আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। মেহমানরা বিশেষ করে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের আমির সহ অন্যান্য নেতৃবৃন্দ আজকে তাদের বরিশালে সমাবেশ সেই সভাতে তারা আলহামদুলিল্লাহ চরমনাইতে আসছেন। আল্লাহ শুকরিয়া। আজকে আমরা মেহমানদের অত্যন্ত খুশি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করে। আমরা সবাই একাত্রিত আজকে বাংলাদেশ 53 বছর স্বাধীনতা শেষ হয় 54 বছরে পড়েছে, কিন্তু আসলে মূলত যাদের মাধ্যমে দেশ চলেছিল আসলে এদের মাধ্যমে আমাদের জাতির যে প্রত্যাশা ছিল, যে আশা ছিল, সে আশা কিন্তু বাস্তবায়িত হয়। আমরা যেন সবাই পরামর্শ ভিত্তিক এই দেশটা যেন সুন্দরভাবে এবং ইসলামের পক্ষে, মানবতার পক্ষে কাজ করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে। এটা বিশেষ করে সকলে দোয়া করবেন এবং আমরাও দোয়া চাই সকলের কাছে। এই যে আর মেহমানরা আসছেন আমাদের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা আসছেন। সেই হিসাবে আপনাদের আমাদের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। আস্তে আস্তে কথা বলে কেন? আপনাদের সামনে বক্তব্য রাখবেন জামাত ইসলামের সম্মানিত আমির বিশিষ্ট চিকিৎসক জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব। বক্তব্য রাখবেন জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এবং শ্রদ্ধেয় পেশার চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত গর্বিত মাদ্রাসার সম্মানিত উস্তাদ, আমার সফর সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত দায়িত্বশীলবৃন্দ এবং মিডিয়ার সম্মানিত বন্ধু, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া। শুধু মহান আল্লাহর সন্তুষ্টির আশায় আমাদের এখানে আসা এবং একত্রিত হওয়া। সবাইকে সামনে রেখেই আমরা বলতে চাই যে আমরা শুধু আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসি। আমাদের এই ভালোবাসা আল্লাহ যেন কবুল করেন। আমাদের দেশে সঠিক কতজন মানুষ আছে এর হিসাব যেগুলো ভিন্ন ভিন্ন সময় দেওয়া হয়, এর সাথে আর একটা মিলে না, কিন্তু আমরা ধারণা করি যে এই সংখ্যাটা 18 কোটির কম বেশি হবে। এই 18 কোটি বনি আদমের মধ্যে শতকরা 100 জনের মধ্যে 91 জন তারা নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু বাকি যারা আছেন 9%, বাকি কম বেশি, তারাও দেশের মানুষ, ভিন্ন ভিন্ন ধর্মের তারা অনুসারী। এবং আল্লাহ ভালো জানেন কিছু নাস্তিক যারা কোনো ধর্মের উপর কোনোভাবেই আল্লাহর উপর, সৃষ্টিকর্তার উপর ঈমান রাখে না, সেই রকম লোক থাকতে। কিন্তু সব মিলেই আমাদের প্রিয় বাংলাদেশ। ইতিমধ্যেই পীর সাহেব বলেছেন স্বাধীনতার এক 54 বছর চলে গিয়েছে, কিন্তু দেশ আমরা একটা স্বাধীন দেশ হিসাবে যে মর্যাদায় থাকার কথা সেটা আমরা পাই। এবং এটার মূল কারণ হলো দুটো জিনিস, আমরা সবসময় বলি, একটা দুর্নীতি আর একটা দুঃশাসন। যেখানে আল্লাহ তাআলার দেওয়া বিধান থাকবে না, দুর্নীতি সেখানে অবশ্যম্ভাবী, দুঃশাসনও সেখানে দুর্নীতির হাত ধরে আসবে। এই দুই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হচ্ছে আল্লাহর বিধান। সেই আল্লাহর বিধানের উপরে যারা আমরা বিশ্বাস করি, আমি বিশ্বাস করি যে 91 ভাগ মানুষ বিশ্বাস করি। নামাজের বিধান যে আল্লাহর জন্য আমরা মানি, সমাজের বিধানও সেই একই আল্লাহর জন্য মানতে হবে। যদি আমরা নিজেকে ইমানদার হই, তো নামাজে আল্লাহর বিধান মানলাম, সমাজে আবার আল্লাহর বিধান মানলাম, তাহলে কিন্তু আল্লাহকে পরিপূর্ণভাবে মানা হবে।
এই ক্ষেত্রে আল্লাহ তাআলার প্রতি হুঁশিয়ারিও আছে। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমার বিধানে কিছু মানবা কিছু অস্বীকার করবে, এই এখতিয়ার তোমাদের জন্য হবে। এরকম যারা করবে দুনিয়ায় তারা অপমানিত লাঞ্ছিত হবে, আর আখিরাতে তাদের জন্য আমরা মনে হচ্ছে যে সেই লাঞ্ছনার মধ্যে কিছু মানা এবং কিছু না মানার কারণে আমরা আমাদের মনের তামান্না আকাঙ্ক্ষা হচ্ছে যে আমরা পুরোটা মানতে চাই, পুরোটা এখানে কায়েম হয়েছে, এখানে এই জন্য আমরা সারা দেশবাসীর সহযোগিতা চাই। প্রশ্ন আসতে পারে যারা মুসলিম তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে মদিনায় যে বিধান ছিল সেই বিধান মদিনার বিধানের অধীনে সমস্ত ধর্মের মানুষ তাদের পূর্ণ নিরাপত্তা ভোগ করেছে এবং নাগরিক সমস্ত অধিকার তারা কথা বললাম না। তবে হ্যাঁ, মুসলমান অথবা মুসলমান এটা প্রশ্ন নয়। প্রশ্ন হলো যে রাষ্ট্রের সাথে কেউ যদি বেইমানি করে গাদ্দারি করে তাহলে ইসলাম তার জন্য কঠিন শাস্তি ব্যবস্থা করেছে। এটা কোনো বিশেষ ধর্মের জন্য, যিনি গাদ্দারি বিশ্বাসঘাতকতা করবেন তার জন্য সেই শাস্তি আনবে। আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণের মনে আকাঙ্ক্ষা যে ইসলাম একবার এই দেশে যায়, কারণ এই দেশের মানুষের মতবাদ রয়েছে। আপনারা দোয়া করবেন ইসলামের জন্য আপনাদের আল্লাহ তাআলার পবিত্র এই বিধানের জন্য, ইসলামের জন্য আমরা যেন দিলটাকে উদার পরস্পরকে সারা দেশবাসীকে আমাদের দিলে যারা আমরা ইসলামকে আমরা যেন ধারণ করতে এবং মনে রাখবেন ইসলামটা শুধু জামাত ইসলামের না, ইসলামটা শুধু ইসলামী আন্দোলনের না, ইসলামটা আল্লাহ তাআলা দিয়েছেন সমস্ত মখলুকের জন্য এবং বিশেষভাবে মানব জাতির জন্য। সুতরাং মানব জাতির ভিতরে যারাই আছে তারা সকলে এখান থেকে উপকৃত হওয়ার তাদের সুযোগ আছে। তবে হ্যাঁ, এখান থেকে উপকৃত হতে হলে কমপক্ষে একটা শর্ত অবশ্যই পালন করতে হবে, সেটা হচ্ছে আল্লাহকে ভয় করা। আল্লাহকে যারা ভয় করবে কেবল তারাই এখান থেকে উপকৃত হবে, অন্যকে উপকৃত হতে পারবে। আমরা আল্লাহর আল্লাহর ভয়ের ভিত্তিতে একটা সমাজ আমরা দেখতে চাই। আমাদের এই সম্মিলনকে আল্লাহ তাআলা এটা শেষ নয়, এটা শুরু হিসাবে কবুল করে আল্লাহ যেন একসাথে তার প্রিয় সাজানো বাগানে জান্নাতেও যেন আমাদেরকে আসে। আমিন। সেই দিন যেন আমরা পরস্পরের সাথে ভাই হিসাবে মোলাকাত করতে পারি। আল্লাহ এই প্রতিষ্ঠান আজকে আমরা এসেছি, আমাদেরকে ভালোবাসা উপহার দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি এর বিনিময়ে আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানের স্থায়িত্ব, মর্যাদা দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় আল্লাহ তাআলা দান করুন এবং দিনের এই মাহফিল থেকে আল্লাহ তাআলা সাহায্য করুন যাতে দিনের আলো চতুর্দিকে ছড়ায় পড়ে সারা বাংলাদেশ উন্নত করতে হবে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং আল্লাহ তাআলার সার্বিক কল্যাণ কামনা করে। আমি বাংলা বিষয় থেকে বলছি, একটু বলতে চাচ্ছি আজকে এই বাংলা বিষয় বলছি, একটু কথা বলতে চাচ্ছি। আজকের এই মিলনমেলা আপনাদের জনগণের কি উদ্দেশ্য আমরা বলে দিয়েছি আমাদের উদ্দেশ্য আল্লাহর জন্য, আমরা এর বাইরে আমাদের আমাদের এই মিলনমেলাটা শুধু আল্লাহর জন্য। যেটা অটুট থাকবে কিনা শেষ পর্যন্ত রাজনীতির মাঠে, সেটা বলছি রাজনীতি এখন যে রাজনীতি আল্লাহর জন্য যে ভালোবাসা সব জায়গায় থাকবে ইনশাআল্লাহ, সব জায়গায় থাকবে। আচ্ছা, আলোচনা হচ্ছে কিনা আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে? আমরা এক আছি, আমরা এক আল্লাহ, এক পরিবার, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সবাই বিশ্বাস করি। এই জায়গায় আমাদের মধ্যে কোনো না, আগামী নির্বাচনের ব্যাপারে আর কি আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন? জনগণের প্রত্যাশায় দেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে। দোয়া করবেন। আমরা কি তাহলে ধরে নিচ্ছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী যে সংগঠনগুলো রয়েছে রাজনৈতিক, তারা একসাথে দলগুলো একসাথে ধরে নিবেন কেন? আপনারা দোয়া করতে থাকেন, আমাদের দরকার হবে, আপনাদের সহযোগিতা লাগবে, আপনাদেরও সহযোগিতা, সবার সহযোগিতা লাগবে। আমির জামাত, আমি সমকাল থেকে বলছি, আমার নাম মনিরুজ্জামান। সংস্কারের কাজ চলছে, বিএনপি বলছে নির্বাচন জুন জুলাইয়ের ভিতরে এটা চাচ্ছে, আপনারা কি চাচ্ছেন? আমাদের এই ভাই পরিষ্কার করে বলেছেন সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেটা করে তারপরে নির্বাচন, একই কথা আমাদের, ভিন্ন কোনো কথা নেই। স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছেন না জাতীয় নির্বাচনটা আগে চাচ্ছেন? আগে সংস্কারটা হোক না, আগে
মানে তরকারি পাকানোর জন্য মাছ সবজি সব কিনে আনি কাটাকুটি হোক, প্রসেসিং হোক, তারপরে কড়াইতে চড়াবো। দেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলছে সাবেক স্বৈরশাসক নামে যে আপনারা আখ্যা দিয়েছেন সেই আওয়ামী লীগ। আপনারা কি বলবেন? দেশকে অস্থিতিশীল করার জন্য তারা নাকি পায়তারা করছে, এরকম মন্তব্য আসে, আপনি কি বলবেন? মন্তব্য করবো কেন? তারা তো ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে তাদের সেই সমস্ত ষড়যন্ত্র নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল ষড়যন্ত্র অতীতে ব্যর্থ করেছেন, আগামীতে ব্যর্থ হবে। ভারত প্রসঙ্গে একটু বলেন। ভারত যে কাঁটাতারের বেড়া দিচ্ছে সেখানে মুখোমুখি অবস্থায়, এই অবস্থায় আপনার দলের পক্ষ থেকে কি বার্তা আছে? আপনারা বিষয়টাকে কিভাবে দেখছেন? কতটুকু সুসম্পর্ক হওয়ার সম্ভাবনা আছে জমাত? ভারতের ব্যাপারে আপনারা জানতে চেয়েছেন। ভারত আমাদের প্রতিবেশী। ধরে নেন যে আপনার আমার ঘর পাশাপাশি, আমরা কি কাঁটাতারের বেড়া দিয়ে বসবাস করি না? পরস্পরের জন্য পরস্পরের দুয়ার খোলা থাকে না? থাকে। আমরা ভারতের কাছে সেইটা প্রত্যাশা করি। কাঁটাতারের বেড়া এখন বহু আগ থেকে শুরু করেছে, দেওয়া অব্যাহত আছে। এটি আমাদের মূলত যেন পররাষ্ট্রের কাছে একটা প্রশ্ন, আমরা এটা সামনের রমজান, দ্রব্যমূল্য কতটা নিয়ন্ত্রণে আছে বলে মনে করেন? আরো স্বাভাবিক হওয়া দরকার কিনা? অবশ্যই প্রত্যাশা তো থাকবে যে আরো স্বাভাবিক হোক, আরো সহনীয় হোক, দ্রব্যমূল্য আরো কমে আসুক। এটা তো সবার প্রত্যাশা, আমাদের সেই ক্ষেত্রে উদ্যোগ নেওয়া, বেসরকারিভাবে নেওয়া দরকার, সেটাও নেওয়া হোক। কারণ দেশটা তো শুধু সরকারের না, দেশটা আমাদের সবার। এই জন্য সকলের আন্তরিক প্রয়াসটা এক মোহনায় মিলিত হয়ে অন্তত একটা বঙ্গোপসাগর তৈরি করবে, আটলান্টিক মহাসাগর দায়ী করবে। পীর সাহেবের কাছে আমাদের একটু জানতে চাই যে সামনের নির্বাচন নিয়ে আপনার ভাবনাটা কি, একটু আমাদের বলবেন। আলহামদুলিল্লাহ, সেটা তো আমরা আগে পরে সবসময় পরিষ্কার বলেছি। আমাদের ভাই যে কথা বলেছেন, কথা আসলে বাস্তবতা একটাই। আমরা আসলে আগে থেকে বলে আসছি যে ইসলামের পক্ষে কেন আমরা একটা বাক্স পাঠাতে পারি। এই প্রচেষ্টা আমাদের আগে পরে চলছে, এখনো চলছে। আপনাদের সবাই সহযোগিতা এবং দোয়া চাচ্ছি। কারণ 53 বছরে আমাদেরকে ইসলামপন্থী রাজনৈতিক মাঠে যারা আমরা আছি, বিভিন্ন কৌশল আমাদেরকে তারা দূরে রেখেছে। আসলে এখন 53 বছরের পরে 5ই আগস্টের পরে আমাদের দেশে যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি, এর মাধ্যমে আশা করি এখন ইসলামের পক্ষের একটা ভালো ক্ষেত্র তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে যদি আমরা সময় উপযোগী বিচারই করতে না পারি, তাহলে এটা তো আমাদের জন্য অকল্যাণ এবং দুঃখ। হুজুর, আমরা সবাই যদি একাত্রিত হয়ে দেশ গড়ার ব্যাপারে আমরা কাজ করতে পারি, বিশেষ করে আমরাও দোয়া চাই এবং বিশেষ করে আমরাও দোয়া করছি। হুজুর, আপনি তো পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করেছেন। সেই ক্ষেত্রে জামাতের আমির মহোদয় কি একমত কিনা এই বিষয়ে? আমাদের দাবি ওনাদের দাবি একই দাবি। দাবির মধ্যে কোনো কনফ্লিক্ট নেই, সব হুবহু এক। কিন্তু আমরা কোনো পরামর্শ করি না, এটা অন্তর থেকে বের হয়ে যায়, বের হয়ে চলে আসে। পীর সাহেব এবং সভাপতি আমির মহোদয়, আপনাদের দুজনের কাছে প্রশ্ন যে আমরা দীর্ঘদিন যাবৎ একটা বিষয় জানি যে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলনের ভিতরে একটি মনোমালিন্য একটা সম্পর্ক আমরা দেখে আসছি। সেইখান থেকে কি উত্তরণ হয়ে গেল নাকি আমরা কি যুগপথ পথে চলার পথে, মানে এই জায়গাটা একটু মন্তব্য আপনাদের দুজনের কাছ থেকে আশা করছি। একটা চিন্তার ব্যবধানতা রাজনীতি মাঠে যারা কাজ করে থাকতেই পারে। আমি কিছুদিন আগে এক সাংবাদিক থেকে বলছিলাম যে আমাদের উদ্দেশ্য ঢাকা পৌঁছা, রুট ভিন্নতা থাকতে পারে, কিন্তু এখানে মূল ব্যাপারটা হলো চিন্তার ব্যবধানতা। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করি যে বাংলাদেশে 100-র ভিতরে 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে বাস্তবতা হলো ইসলামী নীতি আদর্শটাই এক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়িত হবে এবং এটাই বাস্তবতা। কিন্তু আমরা আসলে দেখেছি যে অন্য যে স্বার্থান্বেষী মহল রাজনৈতিক, তারা কিন্তু নিজেদের স্বার্থে এবং দলের স্বার্থে অনেকাংশে আমাদেরকে ব্যবহার করছে, আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে তারা ক্ষমতার মস্তদে বসে ইসলামের পক্ষে তাদের থেকে কোনো ভালো কাজ আমরা লক্ষ্য করি নাই বা তারা জাতির জন্য পারি নাই, দেশের জন্য। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের চিন্তাটা হলো
যে আমরা কারো শির হব না, আমরা পরকাছা হব না, আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব এবং ইসলামী শক্তি নিয়ে আপনার বাংলাদেশের ক্ষমতার মস্তরে এটা থাকবে, এটাই আমাদের চিন্তা ছিল। বিগত দিনে আমরা দেখেছি যে ওরা আমাদেরকে বারবার ব্যবহার করেছে, কিন্তু আমরা ব্যবহৃত হতে চাই না। এখন তো আপনারা লক্ষ্য করছেন যে বর্তমানে যে পরিবেশটা চলছে, এই পরিবেশে কিন্তু আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি। আলহামদুলিল্লাহ। আমির মহোদয়ের বক্তব্য মন্তব্য। আলহামদুলিল্লাহ বলছি যে ভাই ভাই ভাইয়ের ব্যবধান থাকে না, তার মন্তব্য আমার মন্তব্য একই মন্তব্য, আলাদা কিছু নয়। আচ্ছা, আমার একটা প্রশ্ন, দুজনের কাছে একটা প্রশ্ন লাগবে না, আপনারা যে অবস্থানে আসছেন ওরা আগামীতে করতে পারবে আমার মনে হয় সব প্রশ্নের উত্তর গরমে দুইজনের হাতে আমরা সিদ্ধ হয়ে গেছি। আল্লাহ লাগবে না, আল্লাহ লাগবে না, দরকার নাই। আলহামদুলিল্লাহ। আমাদের কাজ করতে পারি আল্লাহ আমাদের ভিতরে আপনার মহব্বত, আপনার প্রিয়জনের মহব্বত, আপনি আমাদের দলের স্বার্থের ঊর্ধ্বে থেকে আমরা যেন ইসলামের উদ্দেশ্যে বাংলার পক্ষে কাজ করতে পারি। আল্লাহ বিশেষ করে আমরা এখানে আমরা যে অসুবিধা ভুগে আছি, অসুবিধা থেকে আমাদেরকে আপনি নিতে পারবো, অসুবিধা দূর করে আল্লাহ আমাদের যত শত্রু ইসলামের দেশের পক্ষে, মানবতার পক্ষে ওদের নসিবে হিদায়াতের হিদায়াত দান করে তাহলে আপনাদেরকে ধ্বংস করে দেবে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। আপনারা একটু মেহরবানি করে একটু দূরে আমাদের আমির মোহতারাম